এখন মুসলমানকে কি হয়েছে বাবা, যদি কেউ জাহাঙ্গীর আলমকে কেউ যদি মহব্বত করে ভালোবাসে, তাকে জিজ্ঞাসা করে জাহাঙ্গীর কেমন, সেই লোকটা বলে খুব ভালো আলিম, খারাপ হলেও বলবে ভালো। মহব্বত আছে, मोहब्बत মানুষের ऐबকে ঢেকে দেয়। কবি বলছেন দিল লাগি दीवार से तो परी का चीज है, मोहब्बत যদি দেওয়ালের সাথে হয়ে যায় তো পরি চোখে খারাপ লাগবে, দেওয়ালটাই সুন্দর লাগবে। তো যদি আপনার मोहब्बत নবীর ব্যাপারে থাকে, একজন উম্মত হয়ে একজন মুসলমান হয়ে কেমন করে বলতে পারে যে নবী লিখতে জানতেন না, নবীর আক্ষরিক জ্ঞান ছিল না? যুক্তি দিচ্ছেন, যদি রাসূলের পাক বলতেন যে আল্লাহর নবী যদি লিখতে জানতেন, আল্লাহ যদি শিখিয়ে দিতেন, তাহলে কাফিররা বলতো মুহাম্মদ নিজেই বানায় আর নিজে বয়ান করে, নিজে লেখে নিজে বয়ান করে। আচ্ছা বলেন তো এগুলো কথা কি কাফির বলেনি? কাফিরা যখন বলল মুহাম্মদ আর তার মান্যকারীরা রাতে মিলে মিশে আয়াত তৈরি করে আর সকালবেলা মানুষকে শোনায়, এটা তো মানুষের বানানো। আল্লাহ চ্যালেঞ্জ করেছিলেন, তোমরা যদি সত্য থাকো, কুরআনুল কারীমকে যদি মানুষের কালাম মনে করো, কুরআনের মতন একটা আয়াত বানিয়ে নিয়েছে। কাফিররা, মুশরিকরা আরবের বড় বড় আরবি জাননেওয়ালা, ফাসি এবং বালিগ আরবি বলনেওয়ালাকে দাওয়াত দিয়ে আনার পর তৈরি করার চেষ্টা করেছে। পৃথিবীর মুসলমান কুরআনুল কারীমের মতো আয়াত তো দূরের কথা, একটা শব্দ তারা তৈরি করতে পারে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে কি বাবা জানেন, কেউ বলতেছে রাসূলের পাক লিখতে জানতেন না, ওনার আক্ষরিক জ্ঞান ছিল না। কেউ বলতেছেন নবী কিয়ামতে ফালফাল করে তাকিয়ে থাকবে, তার নেকির পাল্লা ভারী হচ্ছে না, গুনার পাল্লা ভারী হচ্ছেন। কেউ বলছেন নবী বলেছেন আয়েশা তুমি যে আমার স্ত্রী, আমি তো এটাই চিনতে পারবো না। কেউ বলছেন ফাতেমা, নবী পাক বলেছেন ফাতেমা তুমি জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও, আমি নবী তোমার কোনো উপকারে আসবো না। আচ্ছা বলেন তো বাবা, কেউ যদি এইগুলো কথা বলে, তো আমার মতন মৌলবীর দায়িত্ব কি আছে বাবা বলেন তো? সুবহানাল্লাহ বলবো না আমাকে উজু করা পানি দেবো? কথা বলতে হবে। সাহাবাকে জিজ্ঞাসা করেন কি করব? মাত্র দুটি হাদিস শোনাচ্ছি, একটু লক্ষ্য করে শুনেন বাবা। প্রায় জায়গাতেই দুটি হাদিস আমি শোনাই। কিতাবটির নাম তাফসিরে দুররে মানসুর, ইমাম সিউতি লিখেছেন। এই কিতাবে হাদিস এসেছেন। তারপরে তাফসির ইবনে কাসিরে হাদিসটি এসেছেন। হযরত উমর ফারুকের দরবারে দুইজন ব্যক্তি গিয়েছেন। যাওয়ার পরে বলছেন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার কাছে একটা ফয়সালা নিয়ে এসেছি, তবে শুনেন আপনার পূর্বে নবীর দরবারে গিয়েছিলাম। দুইজন ব্যক্তি ফারুক আজমকে গিয়ে বলছেন, এই আপনারা কথা বলিয়েন না, একটু শুনেন, মন দিয়ে শুনেন, না শেষ করে দেব? হ্যাঁ শুনবেন? 5 মিনিট শুনেন, শেষ করে দিচ্ছি। হ্যাঁ একটু শুনেন। হযরত উমর ফারুকের দরবারে দুইজন ব্যক্তি গেলেন। যাওয়ার পরে বলছেন ইয়া উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার দরবারে একটা ফয়সালা নিয়ে এসেছি, তবে শুনেন আপনার পূর্বে নবীর দরবারে গিয়েছিলাম। আল্লাহর নবী একজন বলছেন আমার পক্ষে রায় দিয়েছেন, এই লোকটার বিপক্ষে গিয়েছেন। তো আস্তে আস্তে বিপক্ষের লোকটা বলছেন একবার উমরের দরবারে চলো। হযরত উমর ফারুক বিপক্ষের লোককে জিজ্ঞাসা করছেন, নবী পাকের ফয়সালা করে দেওয়ার পর তুমি কি রাস্তায় বলেছো উমরের কাছে চলো, এই কথা তুমি বলেছো? বলছে জি হ্যাঁ আমি এই কথা বলেছি। হযরতে ফারুকে আজম বাড়ির ভিতরে যাচ্ছেন, বলছেন তোমরা বসো, এক্ষুনি ফয়সালা করে দিচ্ছি। ঘরের ভিতরে গিয়ে তলোয়ার বের করে নিয়ে এসে তার গর্দানকে মেরে দিলেন, তাকে হত্যা করে দিলেন। আর যেই ব্যক্তির পক্ষে নবী পাক রায় দিয়েছিলেন, দৌড় দিয়ে নবী মুস্তাফার দরবারে যাওয়ার পরে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার সাথীকে তো ওমর ফারুক হত্যা করে দিয়েছেন, কতল করে দিয়েছেন, আমি পালিয়ে এসেছি, যদি আমি থাকতাম তো আমাকেও হত্যা করে দিত। নবী পাকের দরবারে ওই হত্যা যে ব্যক্তি হয়েছিল তার আত্মীয় স্বজন গিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, উমর একজন মুসলমানকে মেরেছেন, সে নামাজি ছিল, চেহারাতে দাড়ি ছিল, আপনার পিছনে নামাজ পড়তো, আপনার মজলিসে উপস্থিত থাকতো, আপনার সাথে যুদ্ধের ময়দানে শরীক হতো। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, উমর মুসলমানকে মেরেছে, আমরা কিসাস চাই, উমরকেও কতল করা হবে। এমনি সময়তে আল্লাহ পাক জিবরিলকে পাঠিয়ে দিয়েছেন। জিবরিল আলাইহিস সালাম আমার আপনার নবীকে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, উমর যাকে হত্যা করেছে, উমরের এই কাজকে আল্লাহ পাক সমর্থন করে রাজি হয়ে গেছে। আল্লাহ রাজি হয়ে গেছেন। যেই ব্যক্তি নবীর করে দেওয়া ফয়সালাতে সন্দেহ করে উমরের দরবারে এসে, সে আর মুসলমান নয়,
সে তো নবীর বেয়াদবি হয়ে গেছেন। আর শরীয়ত বলতেছেন মান সাব্বা নবিয়ান ফাকতুলু, যদি কোনো ব্যক্তি নবী পাকের বেয়াদবি করে, যতই তওবা করুক, যতই তাসদিদ করুক, তাকে হত্যা করতে হবে। এই ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা ইসলামের মধ্যে নাই মুসলমান, নাই। ইমাম মালিককে জিজ্ঞাসা করা হলো, হুজুর আমাদের সামনে কেউ যদি রাসূল পাকের বেয়াদবি করে তো আমরা কি করব? ইমাম মালিক বলছেন তাকে হত্যা করো। হুজুর যদি হত্যা না করতে পারি, বলছে নিজে মরে যাও, তোমার বেঁচে থাকার অধিকার নেই। তোমার সামনে তোমার নবীকে গালি দেওয়া হবে আর তুমি তাকে হত্যা করতে পারবে না, তোমার মরে যাওয়া ভালো। তো আমরা ভারতবর্ষে বসবাস করি, ভারতের সংবিধানকে মানি, তো আমরা হচ্ছি চতুর্থ নাম্বার লোক। প্রথম হচ্ছে হাত দিয়ে থামো, নচেত মুখ দিয়ে থামো, আর যদি না পারেন তো অন্তর থেকে খারাপ জানো। এইজন্য আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইলা আখির আয়াত। আল্লাহ বলছেন হে ঈমানদার, যদি ঈমান আনার পর, মুসলমান হওয়ার পর, নামাজি হওয়ার পর তোমার আপন বাপ, তোমার আপন ভাই আল্লাহ বা তোর নবীর বিপক্ষে কথা বলে, কুফরকে পছন্দ করে, তোমার বাপ যদি হয় তার সাথে সম্পর্ক রাখিও না। কারণ যে নবী এবং খোদার হতে পারে না, সে মুসলমানদের বন্ধু হতে পারে। বুখারী শরীফের মধ্যে হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বলছেন, সাহাবী ইসলামের সবচাইতে উত্তম আমল কি? একজন সাহাবী বলছেন হুজুর নামাজ। নবী বলছেন লা না। একজন বলছেন জিহাদ। নবী বলছেন না, ইসলামের সর্বপ্রথম উত্তম আমল হচ্ছে তুমি বন্ধুত্ব করো আল্লাহ আল্লাহর রাসূলের জন্য, দুশমনি করো তো আল্লাহ আল্লাহর রাসূল। এখন আপনাকে কি বলবো বাবা, আগে একটি হাদিস শুনেন, তারপরে আপনাকে বলছি। হাকিম আল মুস্তাদরাক আলা সাহিহাইন কিতাবে ইমাম হাকিম হাদিস নিয়েছেন। এই হাদিসকে ইমাম সিয়ুতি সহ কয়েকজন ইমাম সহিহ বলেছেন। হযরতে উম্মে আইমান আর দুইজন সাহাবিয়া থেকে এটা প্রমাণিত আছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবহাওয়া খারাপ হওয়ার জন্য একটি বাসনে পেশাব করেছিলেন, সকালবেলা ফেলতে পাঠালেন। সাহাবিয়া বলছেন আমি সেটা ফেলতে যাব, দেখছি মুস্ক আম্বারের চাইতে বেশি সুগন্ধি বের হচ্ছে, তো আমি ফেলতে না গিয়ে পান করে নিলাম। আবার নবী মুস্তাফার দরবারে আসলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কি করেছো? আমি চুপচাপ আছি। নবী বলছেন কি করেছো বলো? বলছে হুজুর পান করে নিয়েছি। রাসূল পাক বললেন তোমার পেটে কোনো অসুখ হবে না, তার পেটে গ্যাস পর্যন্ত হয়নি। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন আমি একদিন চিন্তা করলাম, ভাবলাম নবীগণের পেশাব পাখানা হয় কেমন দেখবো। আল্লাহর নবী মুস্তাফা পেশাব পাখানা করে আসলেন, সঙ্গে সঙ্গে ওই জায়গাতে গেলাম। যাওয়ার পরে দেখতেছি কিছু নাই। যেখানে পেশাব পাখানা করেছিলেন আমি নাকটা লাগিয়ে শুনলাম মুস্ক আম্বারের চাইতে বেশি সুগন্ধি বের হচ্ছে। সহিহ মুসলিমের হাদিস, নবী পাকের শরীরের ঘাম সাহাবায়ে কেরাম আতর হিসেবে ব্যবহার করতেন, শিশিতে ভরে রাখতেন, আতরে মিশিয়ে দিতেন, লাগাতেন। রাসূল পাক বলছেন আমার ঘাম নিয়ে কি করছো? সাহাবী বলতেছেন হুজুর আপনার ঘাম আতরে লাগিয়ে দিই খুশবু বেড়ে যায়। জি, ইমাম কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি আশ-শিফা কিতাবের মধ্যে লিখতেছেন নবী মুস্তাফা যে রাস্তা দিয়ে চলে যেতেন দীর্ঘদিন পর্যন্ত আমার নবী মুস্তাফার শরীরের সুগন্ধি ছড়িয়ে থাকতো। নবী পাকের যাওয়ার দীর্ঘদিন পর কেউ যদি যেত, সে জেনে যেত এই রাস্তা দিয়ে মা আমিনার লাল মুহাম্মদ রাসূলুল্লাহ গিয়েছে। আজকে কি বলা হচ্ছে বাবা? একজন বক্তাকে জিজ্ঞাসা করা হচ্ছে নবী পাক নূরের তৈরি না মাটির তৈরি? তো তুমি যদি মাটির বলো তো বলে দাও যে মাটির তৈরি। ও বলছে নবী মাটির তৈরি ছিল, মুখে গন্ধ ছিল। নাউজুবিল্লাহ হবে না? যে মুখে গন্ধ ছিল। আমি আমার মতন মৌলবি যদি ওই মৌলবিকে কিছু বলতে যায় তো আমাদের কিছু মুসলিম ভাইয়ের ব্যথা হয়ে যায়। আচ্ছা আমাদের দলের মৌলবিকে বলে দিচ্ছে আরে বাবা যে নবীর বেয়াদবি করলো আপনার দলের কি করে হলো? আল্লাহ তো বলছে বাপ যদি বেয়াদবি করে বাপকে তালাক দিয়ে দাও, ভাই যদি বেয়াদবি করে ভাইকে তালাক দিয়ে দাও। কোথাকার মোল্লা মুন্সি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বাপের গায়ে হাত তুলেছিলেন নবীর ব্যাপারে বলার কারণে। বল সুবহানাল্লাহ। হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু উবাইদা বিন জাররা যুদ্ধের ময়দানে নিজের বাপকে কতল করেছিলেন নবীর বিপক্ষে আসার কারণে। কেন? নবীর বেয়াদবি করার কারণে। আজ পৃথিবীর মুসলমান কেউ যদি নবী পাকের ব্যাপারে বলে উনার স্ত্রীকে চিনতে পারবে না কিয়ামতের মাঠে, উনি নিজেই ফেল করে তাকিয়ে থাকবে। নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনার পাল্লা ভারী হচ্ছে? আপনি আপনার অন্তরকে জিজ্ঞাসা করেন, এইগুলো মৌলবীর জবাব যদি আমরা না দিই জাতির ঈমান কি করে বাঁচবে?
সে তো ওটা কি বিশ্বাস করবে? আর খোদার কসম খেয়ে বলি, সমস্ত উম্মত একমত। ইমাম কাজী আয়াজ, ইমাম মোল্লা আলী কারি, যারা লক্ষ লক্ষ হাদিসের হাফিজ ছিলেন, স্পষ্ট ভাবে লিখেছেন, কেউ যদি নবী মুস্তাফার চাপ্পাল মুবারককে জুতুয়া বলে দেয়, সেই ব্যক্তিও কাফির হয়ে যাবে, মুসলমান থাকবে। নবীর জুতোর বেয়াদবি করলে ও মুসলমান নয়, নবীর চুলের বেয়াদবি করলে মুসলমান নয়। নবী পাকের জুতোকে কেউ বেয়াদবির নিয়তে জুতুয়া যদি বলে দেয়, চাপ্পালওয়া যদি বলে দেয়, সে কাফির হয়ে যাবে, কাফির হয়ে যাবে। তাহলে যেই নবীর জুতোর এই মর্যাদা, সেই নবী মুস্তাফার কত মর্যাদা হবে? একটু জোরে হবে না সুবহানাল্লাহ? পৃথিবীর মুসলমান যুদ্ধের ময়দানে আমার আপনার নবী উপস্থিত আছেন। একজন সাহাবী দেখছেন চতুর্দিক থেকে নবী পাককে কাফিররা ঘেরাও করেছে, চতুর্দিক থেকে তীর মারছেন। ওই সাহাবী নবী পাকের চতুর্দিকে এত স্পিডে ঘুরছেন, এত স্পিডে ঘুরছেন, তীর লেগে সাহাবীর শরীরের হাত পাও গোটা বডি ছালনি হয়ে গেছিলেন। নবীর চতুর্দিকে এত স্পিডে দৌড়েছেন যাতে তীর আমার মুস্তাফাকে না লাগে, আমি সিনাতে নিয়ে নবীর প্রেমে শহীদ হয়ে যাব, খোদাও রাজি হয়ে যাবে, মুস্তাফাও রাজি। আর আজকে আমরা কি মোহাব্বত করছি বাবা? ইমাম কাজী আয়াজ শেফা শরীফে হাদিস নিয়ে এসেছেন, একজন মহিলা নিজের বেটাকে যুদ্ধের ময়দানে পাঠিয়েছেন, লড়াই চলতেছেন, যুদ্ধ খতম, কানে খবর এসেছেন যুদ্ধ কমপ্লিট, মহিলাটি দৌড় দিয়ে মাঠে যাচ্ছেন। সাহাবায়ে কেরাম বলছেন, মা তোমার ছেলে শহীদ হয়ে গেছেন, কোনো কান্না করছেন না। বেটার লাশকে খুঁজে, বেটার লাশকে নিয়ে উভুড় করে পিঠটাকে নিজের কোলে রেখেছেন, আঁচলটাকে সরিয়ে পিঠের জামাটাকে তুলে মা পিঠকে চেক করছেন, পিঠ ঘুরিয়ে ঘাড়িয়ে পিঠের চেক করছেন। সাহাবায়ে কেরাম বলছেন, তুমি কান্নাও করতেছো না? বেটা মরলে, শহীদ হলে তো কান্না হবে, চোখ দিয়ে এমনি পানি বের হবে। আমাদের মা বোনেরা হাউ দাও করে কান্না করে, এই কান্না করাকে আমার নবী হারাম বলেছেন। তা সাহাবিয়া এগুলো কান্না করতেন, চোখ দিয়ে পানি পড়তেন, অন্তর ফাটতেন, কিন্তু তারা ইমানের দিক দিয়ে খুশি থাকতেন যে আমার বেটা আল্লাহর জন্য শহীদ হয়েছেন, আল্লাহর নবীর জন্য। পিঠ চেক করছেন, সাহাবী বলছেন, কি ব্যাপার, বারবার কেন পিঠ দেখতেছো? সেই মহিলাটি বলতেছেন, আমার বেটাকে যখন যুদ্ধের ময়দানে আমি পাঠাই, বলেছিলাম বেটা ওই ময়দানে আমার নবী রয়েছে, তুমি নবী পাকের পহরাদারি করবে, খবরদার একটাও তীর যেন তোমার পিঠে না লাগে, নচেত আমি মা আমার দুধের ঋণ মাফ করব না। আমি মনে করব তুমি পালিয়ে আসতেছিলে তাই পিঠে তীর লেগেছে, তুমি সিনাতে তীর খেয়ে নবীর মহব্বতে শহীদ হবে। মা বলতেছেন, আমি বেটার পিঠকে চেক করেছি, আলহামদুলিল্লাহ একটাও তীর আমার বেটার পিঠে লাগেনি, নিজের সিনাতে তীর নিয়ে নবীর প্রেমে শহীদ হয়ে গেছে। আজকে নবী পাকের মহব্বত আপনাকে কি করে বুঝাবো বাবা? একটু নবীর বেশি প্রশংসা করে দেন তো বিপক্ষে ইংরেজদের দলের দালাল মৌলবীরা বসে আছেন যে সুন্নিরা নবীকে আল্লাহর সমতুল্য করে। কোন বোকা আছে নবীকে আল্লাহর সমতুল্য মনে করে? ওই সাহাবী যে নবীর মহব্বতে বাপকে কতল করেছিলেন, ওই সাহাবী যে নবীর মহব্বতে মামুকে কতল করেছিলেন, ওই মা যে নবীর মহব্বতে সন্তানকে কতল করেছিলেন, ওই বোন যে নবীর মহব্বতে স্বামীকে কতল করেছিলেন, তারা কি নবী পাককে খোদার সমতুল্য করেছেন? না। পৃথিবীর মুসলমান, আমার নবী মুস্তাফাকে আমরা আল্লাহর বান্দা মনে করি। এই বান্দার মহব্বত যদি আল্লাহর পরে সবচাইতে বেশি না হয়, আপনি মুসলমান হতে পারেন।